বিশ্বনবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার শক্তি নেই কারো, তাই নবীজিকে ভালোবাসতে হবে। ওনার সঙ্গে প্রেম না থাকলে আল্লাহর সন্তুষ্টি লাভ করার উপায় নেই। বুধবার পূর্ব হাইলাকান্দি ব্রজপুর ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা ও দারুল ইফতা গবেষণা কেন্দ্রে বিশ্বনবীর জন্মদিন বা ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে এক জমজমাট অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কথাগুলো বলেন মাদ্রাসার অধীক্ষক হযরত মাওলানা মুফতি আনোয়ার হোসেন। তিনি ইসলামকে বাঁচাতে মাদ্রাসার শিক্ষার উপর অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে মাওলানা মুফতি রশিদ আহমেদ বলেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করার চক্রান্ত করা হলেও যে কোনো মূল্যে হলেও টিকিয়ে রাখতে হবে। তাই ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে রাখতে সবার সাহায্য ও সহযোগিতা কামনা করেছেন তিনি। ব্রজপুর ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা ও দারুল ইফতা গবেষণা কেন্দ্রের ছাত্র সংসদ আয়োজিত এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুফতি মাসুম আহমেদ। তিনি বিশ্বনবীর জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করতে গিয়ে প্রিয় নবীজির আদর্শে আদর্শিত হওয়ার আহ্বান জানান। এর ফাঁকে মধুর কণ্ঠে নাতে রসুল পরিবেশন করেন মাদ্রাসার ছাত্ররা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র সংসদের সভাপতি হযরত মাওলানা মুফতি সুফিয়ান আহমেদ, সম্পাদক হযরত মাওলানা মুফতি মাসুম আহমেদ, সহসভাপতি হযরত মাওলানা মুফতি হাম্মাদ হাসান, সহ সম্পাদক মাওলানা সিরাজ মিয়া, কোষাধ্যক্ষ হযরত মাওলানা মুফতি ফখর উদ্দিন, হযরত মাওলানা আখিন উদ্দিন, সদস্য মাওলানা মুফতি জহুর আলম, সদস্য মাওলানা জুনায়েদ আহমেদ, সদস্য মাওলানা জাহির আহমেদ, সদস্য মাওলানা জাহির আহমেদ, মাদ্রাসা পরিচালন সমিতির সম্পাদক বাহারুল ইসলাম লস্কর, সহ সম্পাদক আনোয়ার বক্ত লস্কর, সদস্য রাজু চৌধুরী, সদস্য আজহার উদ্দিন চৌধুরী প্রমুখ। শেষে মিলাদ শরীফ পাঠ, দোয়া ও শিরনি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। আমার আরেকজন দেখেছি, আমার হুজুর যখন সুন্দর করে মনে মনে দুরূদ শরীফ পড়ে বিসমিল্লাহ পড়ে কিতাব খুলে, আমি নাম বলবো না, তাও আমি আলহামদুলিল্লাহ আমি এটার থেকে একটা শিক্ষা নিয়েছি। আমার হুজুর মহব্বতে নাতে রাসূলের জন্য তিনি এইভাবে কোরআনকে অন্তরের মধ্যে জায়গা দিয়েছেন যে হাদিস মোবারকগুলো আমাদের সামনে যখন হুজুর তাকরীর করেন হাদিসের ইবাদতগুলো তিনি এই তাজবীদ মোতাবেক তেলাওয়াত করে আমাদের সম্মুখে হুজুর তুলে ধরে। এর জন্য আমার প্রত্যেক আসাতিজায় কেরামকে আমার পক্ষ থেকে সেলিম তথা আমি দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আমার মতো অপরবীন্য খরচ তৎপর যে বক্তব্যের কোনো অর্থ নাই, অর্থহীন বক্তব্য করেওয়ালা একজন আমি ছোট্ট মানুষ, আমি আমার বক্তব্য থেকে বিদায় নিচ্ছি। আমার কথা